দুটো ডিম আর ফুলকপি দিয়ে দুপুরে বা রাতের বেলা রুটি বা ভাতের সাথে খাওয়ার জন্য একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো নমস্কার সবাইকে, আবার একটা দারুণ সাথে রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে রেসিপিটা যে শেয়ার করব সেটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, এবার ডিমগুলোকে আমি এখানে ভেঙে নিচ্ছি। এবার সেই ডিমের মধ্যেই আমি নিয়ে নিয়েছি দুটো ফুলকপি, মানে ফুলকপির দুটো বড় বড় সাইজ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব ফুলকপিটাকে এই ডিমের মধ্যেই। আস্তে আস্তে গ্রেট করব যাতে একদম এটা মিহি গ্রেট হয়ে পড়বে। তো আস্তে আস্তে এটাকে আমি গ্রেট করে নিচ্ছি। তো অনেকটা পরিমাণে আমার গ্রেট করা হয়ে গেছে একটা ফুলকপি। তো আর একটা যে ছিল সেটাও আমি গ্রেট করে নিচ্ছি। আমি এখানে দুটো ফুলকপি পিস নিয়েছি, আপনারা চাইলে আন্দাজটা কম বেশি করে নিতে পারেন। তো দুটো ফুলকপি আমার গ্রেট করা হয়ে গেছে। এতে একটা পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দিলাম, তার সাথে দিলাম একটু কাঁচা লঙ্কা আর দেবো একটু বেসন। এখানে 1 টেবিল চামচের মতো বেসন আমি দিয়ে দিলাম। তার সাথে দেবো ভাজা মশলা, জিরে, ধনে আর শুকনো লঙ্কা। এই যে ভাজা মশলাটা শুকনো কলায় ভেজে নিয়ে গুঁড়ো করেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো এইভাবে আস্তে আস্তে মিশিয়ে নেব ডিমের সাথে। এই সুন্দর একটা রেসিপি রাতের ডিনারে বা দুপুরে ভাতের সাথে খেতে পারেন, খুব সুন্দর হয় খেতে। তো এটা আমার মেশানো হয়ে গেছে। এবার একটা প্যানেতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণে সর্ষের তেল আমি দিয়েছি, যেহেতু ডিমটা একটু বড় ছিল, একটু বেশি করে ভাজতে হবে এপিট ওপিট করে, তাই একটু বেশি পরিমাণে তেল আমি আগে দিয়ে দিয়েছি। তো গরম তেলের মধ্যে আমি এই ব্যাটারটা দিয়ে দিলাম, ডিমের গোলাটা দিয়ে এবার এটাকে কিছুক্ষণ রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি, লো করে রেখে এটাকে কিছুক্ষণ রেখে দেবো যাতে নিচটা একদম হয়ে যায়। তো কিছুক্ষণ রেখে দেওয়ার পর এটা নিচটা একদম শক্ত হয়ে গেছে, এটাকে এবার উল্টে দেবো অপর পিঠটা হওয়ার জন্য। তো একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে এইভাবে আগে উল্টে দেবো, উল্টে দিয়ে তারপর আবার নিচের দিকটা দিয়ে দেবো প্যানের মধ্যে হওয়ার জন্য। লো করে রেখে এটাকে ভেজে নেবো কিছুক্ষণ। এটা ভেজে নেওয়ার পর তো নিচের দিকটা হয়ে গেছে, এবার এই প্যানের মধ্যে এটাকে ছোট ছোট পিস করে টুকরো করে কেটে নেবো। তো স্প্যাচুলার সাহায্যে এইভাবে আস্তে আস্তে ছোট ছোট টুকরো আমি করে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন যাতে চলে যায়। তো ডিমগুলোকে আমার ছোট ছোট পিস করে টুকরো করে কাটা হয়ে গেছে। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী এই টুকরোগুলো কম বেশি করে নেবেন। তো আমি একটু বড় বড় সাইজ করেই এই ডিমের টুকরোগুলোকে কেটে নিচ্ছি। তো এইভাবে আমার কাটা কমপ্লিট। এরপর পরের রান্নায় যাব, তার জন্য কড়ার মধ্যে কিছুটা সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো রান্নাটা আমি সর্ষের তেলেই করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এখানে দুটো পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে টমেটো পেঁয়াজটা ভেজে নেব। একটু আদা আর একটু রসুন বাটা দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। নর্মাল মশলাগুলো যেগুলো আমরা রান্নায় দিয়ে থাকি সেগুলোই দিয়ে দিলাম। তো টমেটো পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে, টমেটোটা গলে গেছে আর পেঁয়াজটাও একদম নরম হয়ে গেছে। তো এতে এবার দিয়ে দেবো জল, 1 বাটির মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার ঝোলটাকে ভালো করে ফুটতে দেবো। আন্দাজ মতো একটু নুন দিয়ে দিলাম। ঝোলটা যখন ফুটে উঠবে তখন কেটে রাখা এই ডিমের টুকরোগুলো এবার এতে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো যাতে ডিমের টুকরোগুলোর মধ্যে ভালো মতো মশলার ঝোল ঢুকে যায়। তো ভালো মতো ফুটিয়ে নিয়েছি, তো ডিমগুলোর মধ্যে ভালো মতো ঝোল ঢুকে গেছে। ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপর সার্ভ করব। রাতের ডিনারে বা দুপুরে ভাতের সাথে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে খেয়ে দেখতে পারেন।
একঘেয়েভাবে ডিমের অমলেট কারি না খেয়ে এইভাবে ফুলকপি দিয়ে ডিমের অমলেট কারি খেয়ে দেখতে পারেন। তোমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য, ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন।